বন্ধুরা, একটা লক্ষণীয় বিষয় এই অবরোধের ভিতরে আপনারা দেখেন যে এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে এখানে টন কে টন ময়লা আবর্জনা। এখানে প্লাস্টিক, পলিথিন, রাবার, কাগজ, সুতা, এমন ময়লা নাই, সবই আছে এখানে। তো এগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উড়তে থাকে, অর্থাৎ এখান থেকে যেহেতু দিনটাতে গাড়ি চলে, আর এই ময়লাগুলো উঠতেই থাকে। আর এগুলো যারা পথচারী, যারা জনগণ, তাদের নাকে, মুখে, চোখে ঢুকতে থাকে। ফলে প্রত্যেকটা মানুষ ক্ষতির সম্মুখীন হয়, এবারে কোনো সন্দেহ নাই। এই ধুলাগুলো খুবই একটা সাধারণ জিনিস, এটা কিন্তু খুব সহজে তুলে ফেলে দেওয়া সম্ভব ছিল, কিন্তু এই কাজটা কেউ করে নাই। কিন্তু অন্যায় কাজের বেলা লোকের অভাব নাই। এই যে সামনে পিছে যে মানুষগুলো দেখতেছেন, এরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত। এরা গাড়িতে আসতেছিল, সবাইরে এপাশেও গাড়ি থেকে নামাই দেওয়া হয়েছে, আবার এপাশ থেকেও গাড়ি থেকে নামাই দেওয়া হয়েছে। এই দেখেন, হাজার হাজার মানুষ, হাজার। যে কোনো দাবি, এটা গণতান্ত্রিক অধিকার, যে কেউ দাবি করতে পারে। সেক্ষেত্রে সরকার তাকে বলবে, ঠিক আছে, তোমরা আলোচনায় বসো, আমরা এটা ফয়সলা দিচ্ছি। এটা হলো সুন্দর পন্থা। কিন্তু আমরা যুগে যুগে দেখে আসছি, এটা হাজার বছরের ইতিহাসে দেখে আসছি, যারা মানে শাসনে ছিল, তারা সবসময় ছিল অত্যাচারী এবং জালেম। যেমন বাইবেলে বলা হয়েছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা, এরম একটা বাক্য আছে। আবার যদি আমরা পবিত্র কোরআন শরীফ দেখি, তো পবিত্র কোরআন শরীফে ওই একই কথা বলা আছে, একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে যখন তারা ন্যায়ের বাণী প্রচার করছে যে আসো সত্যের পথে, কল্যাণের পথে আসো, তখন সেই এলাকার মানুষজন বলছে, আসো, আমরা তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ মানলাম না। দেখেন, দুই পাশের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এটা যুক্তিযুক্ত না। কিন্তু মাত্র গুটি কয়েক গুন্ডা পান্ডা ছেলে, কম বয়সী কয়েকটা ছেলের হাতে লাঠি দিয়ে ছেড়ে দিয়েছে। তারা এখানে ত্রাসের পরিবেশ তৈরি করছে। আর ওদের সাথে আছে একটু বড় ভাই, যারা এখানে নেতার পরিচয় দেয় আর কি।